পানি এবং খনিজ লবণ যেটি পানি আমরা দেখেছি মূলরমের ভিতর দিয়ে এখানে প্রবেশ করলো, আর খনিজ লবণ মূলত মূলের অগ্রভাগে যে কোষ বিভাজন অঞ্চল থাকে সেখান থেকে উদ্ভিদের ভেতরে প্রবেশ করেছে। এবং এই পানি এবং খনিজ লবণ কিভাবে উদ্ভিদের পাতায় পৌঁছবে সেটিকে আমরা বলছি পরিবহন। সুতরাং এখানে যেই খনিজ লবণ বা যেই পানিটা শোষণ হলো, সেই পানি বা খনিজ লবণ আমার প্রয়োজন কোথায়? আমার প্রয়োজন হচ্ছে প্রতিটা কোষে দরকার, কারণ কোষের ভিতরে বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক প্রক্রিয়া হয়ে থাকে। সেই জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলোর জন্য আমার পানি এবং খনিজ লবণ দরকার। পানির দরকার হতে পারে সালোক সংশ্লেষণের জন্য। সুতরাং আমরা দেখেছি কিসের মাধ্যমে এটা যাবে? জাইলেম, যে টিস্যুগুলো আছে জাইলেমের, বিশেষ করে যে ভেসেল, তার মাধ্যমে। আমি আগেও বলেছি জাইলেমের অর্থ হচ্ছে যে যায় কোথায় যায়? পাতায় যায়। তো পাতার এখানটাতে যে মেসোফিল যেই টিস্যুগুলো বা কোষগুলো আছে, মেসোফিল যেটা আছে, মেসোফিলের থেকে বা প্যারেনকাইমা থেকে, এখান থেকে প্রস্বেদনের জন্য পানির লস হলো, অর্থাৎ পানি নির্গত হলো। তো এখন এর ভেতর, এই কোষটির ভেতরে পানির একটি কি হবে? ঘাটতি তৈরি হবে। তাহলে আশেপাশে যেই কোষগুলো থাকবে সেই কোষ থেকে সে পানি কি করবে? এই কোষে পানির পরিমাণ বেশি আর এখানে পানির পরিমাণ কম। সুতরাং আমরা জানি যে যেখানে পানির পরিমাণ বেশি সেখান থেকে যেখানে পানি কমে গেল সেখানে পানি প্রবেশ করবে। এভাবে করে একটা কোষ থেকে আরেকটা কোষে পানির পরিবহন হয়। তাহলে পানি এবং খনিজ লবণ পরিবহন আমরা দেখেছি জাইলেমের মাধ্যমে। এটা মূল থেকে আলটিমেটলি পাতা এবং যে কোষগুলোতে দরকার হয় সেখানে আমাদের পানি এবং খনিজ লবণ পৌঁছে যায়। আমরা আরো একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পানি এবং খনিজ লবণ গেল, এছাড়া কোষ রস, অর্থাৎ এখানে কোষের ভেতরে যে রসটা পানি প্রবেশ করে এখানে যে রস হিসেবে অবস্থান করে, একইভাবে এই কোষ থেকে এই কোষে আসবে, সেখান থেকে এখানে। কেন? কারণ হচ্ছে ওই যে ব্যাপন চাপ ঘাটতি তৈরি হয় এখানে এই কোষের ভিতরে। ব্যাপনের যে চাপ, অর্থাৎ ব্যাপন পদার্থগুলো একটি জায়গা থেকে আরেকটি জায়গায় যাওয়ার সময় যে চাপটা, সেটাকে আমরা বলছি ব্যাপন চাপ। তো এখানে তার ভেতরে পানি কম, সুতরাং তার ভেতরে ঘাটতি আছে। সেই ঘাটতির জন্যই মূলত এখানে পানি প্রবেশ করেছে। একইভাবে এখানে যদি আমি এখানে চিন্তা করি, এখানে ঘাটতি, এটা ঘাটতি হলে এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, এখান থেকে এখানে যাবে, এভাবে করে করে পাতায় পানি পৌঁছে যাবে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় আমরা জানি যে এখানে শর্করা জাতীয় খাদ্য তৈরি হয়, C6H12O6 আমরা মনে করি এই শর্করা জাতীয় খাদ্যটা এখানে তৈরি হলো। তৈরিকৃত যে খাদ্য, এই খাদ্যটা আমার প্রতিটা কোষে যেতে হবে। এখানে যে কোষ আছে, এখানে যে কোষ আছে, এখানে আছে, এখানে আছে, এই প্রতিটা কোষে আমার তৈরিকৃত খাদ্য পৌঁছতে হবে। তাহলে এই পৌঁছাবে কিভাবে? এই পৌঁছানোর দায়িত্ব হচ্ছে আমাদের যে ফ্লোয়েম আছে, আমরা বলেছি এর আগে ফ্লোয়েম। তো ফ্লোয়েমের যে সিগনল গুলো আমরা জানি যে এরকম সিগনল এরকম একটি আরেকটার সাথে লাগানো থাকে। এর পাশে কি আমাদের হচ্ছে সঙ্গী কোষ আছে। তো এই সিগনলের মাধ্যমে এই তৈরিকৃত খাবারটি উদ্ভিদের প্রতিটি যেই অংশ আছে সেখানে পৌঁছে যাবে, যেখানে যেই কোষে আমার দরকার সেখানে পৌঁছে যাবে। আর আমরা জানি এখানে কিছু এই চালনের মতো কিছুটা ছিদ্র থেকে থাকে। তো দেখা যায় যে শীতকালে এখানে এটা আবার বন্ধ হয়ে যায় কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে। সেক্ষেত্রে এটার কিন্তু পরিবহন যেটা হয়, সেই পরিবহনের ক্ষেত্রে দেখা যায় কিছু সমস্যা হয়, যেটি গরমকালে দেখা যায় না। সুতরাং উদ্ভিদের পরিবহনে আমরা পরিশোষণের পরে যে পরিবহনটা হয় জাইলামের মাধ্যমে পাতায় যায় এবং ফ্লোয়েমের মাধ্যমে সেটি বিভিন্ন অংশে ফিরে আসে। এখন আমরা বলতে পারি যে এখানে যে খাবারটা তৈরি হলো সেটা যাবে কোথায়? সেটা সাধারণত বলা হয় যে ওপরের দিকে যে খাবারগুলো তৈরি হয় সেটা ওপরের অংশ ব্যবহার করে, এবং নিচের দিকে যে খাবারগুলো তৈরি হয় সেটা নিচের অংশ ব্যবহার করে। মাঝখানেরটা যেদিকে খুশি সেদিকে যেতে পারে, অর্থাৎ যে কোনো দিকে সেটার পরিবহন হতে পারে। এভাবে করে সুবিন্যস্ত ভাবে, এভাবে আমরা যদি এটা মূলের দেখি, তো মূলের এখানে যদি জাইলেম থাকে, এর পাশেই এখানে দেখা যায় কি আবার ফ্লোয়েম থাকতে পারে। তো জাইলেমের মাধ্যমে সে হচ্ছে চলে যাচ্ছে, আর ফ্লোয়েমের মাধ্যমে সে এই তৈরিকৃত খাবারগুলো বিভিন্ন অঙ্গে পৌঁছে দিচ্ছে।